شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুরাব্বিয়ানে নিজাম, বারাদারান ইসলাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে মুবারকপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সবাই হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাকে আপনারা চিনেন, আমিও আপনাদের অনেককেই চিনি, কারণ আমাদের সবার বেশিরভাগেরই বাড়ি হচ্ছে সাতকানিয়া লোহাগাড়ায়, ঠিক কি না? যেই জনপদটা হচ্ছে ইসলামের জনপদ, যেই জনপদ ইসলামের জন্য সব সময় সব কিছু করতে রাজি, ঠিক কি না? তো এজন্য আমি আর ব্যক্তিগতভাবে আমার পরিচয় আপনাদেরকে দিব না, লম্বা ভূমিকাও আমি দিব না। তবে আজকের এই মাহফিলে বসে আমি এই টেরিবাজারের একজন সম্মানিত সভাপতিকে স্মরণ করছি, সাবেক সভাপতি জনাব লায়ন উসমান গনি চৌধুরী। আপনারা চিনেন তো? উনি আপনাদের সভাপতি ছিলেন। করোনার ফার্স্ট টাইমেই উনি ইন্তেকাল করেছিলেন। তো উনি হচ্ছেন আমার মামা লায়ন উসমান গনি চৌধুরী সাহেব, তিনি আমার মামা। উনি আপনাদের অনেক দিন খেদমত করেছেন, আপনাদের পাশে ছিলেন, এমনকি ইন্তেকাল করার ঠিক আগ মুহূর্তেই উনি আবার নতুন করে 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিয়ে গেছেন, উনি চলে গিয়েছেন। ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা হয়তো বা জানেন না, আমিই জানি। অনেকেই জানেন না, অনেকেই আবার জানেন। এরকম উনি যেই দিন ইন্তেকাল করবেন সেই দিনটা ছিল জুমাবার দিন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি জুমাবার দিনে মারা যাবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমাবার না, জুমাবার এটা 1 নাম্বার। 2 নাম্বার, উনি আমার মামাতো ভাই, যিনি সাইফুদ্দিন মানিক, যিনি এখন টেরিবাজারে দোকানে বসেন, এই সাইফুদ্দিন মানিক ভাইকে ফজরে নামাজের জন্য জাগাই দিছেন। বাসার মধ্যে নিজে আগে সুন্নত আদায় করছেন, সুন্নত পরে তিনি সাতকানিয়া খানেকা মসজিদে এসে যখন তিনি নামাজের জন্য অপেক্ষমান ছিলেন, সেই নামাজের অপেক্ষমান থাকা অবস্থায় আল্লাহ তাকে ডাক দিয়েছেন। তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা ওনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আলোচনা নাও করি, ওনার মৃত্যুটা যে সুন্দর হয়েছে, নেককারের হালতে মৃত্যু হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক উনি যেই নেক আমল করেছেন সেই নেক আমলের সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে ওনাকে জান্নাতি হিসেবে কবুল করুক, বলি আমিন। ওনার জানাজা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই রকম করোনার সিচুয়েশনে যখন কোনো মাইকিং করা যায় না, যখন 10 জন মানুষ একসাথে মিলিত হওয়া যায় না, ঠিক সেই সময়ে সাতকানিয়া হাই স্কুল ময়দান লোকে লুকারণ্য হয়ে গিয়েছিল শুধুমাত্র উসমান গনি চেয়ারম্যানের জানাজা পড়ার জন্য, ঠিক কি না? তো এটাও একটা প্রমাণ করে আল্লাহ রসুলের হাদিস, হুজুর আছেন, রসুল বলেছেন যেই ব্যক্তির জানাজার মধ্যে সবচাইতে বেশি মানুষ হবে এবং যেই ব্যক্তির সম্পর্কে মানুষের ধারণা থাকবে যে বেশিরভাগ মানুষ বলবে ওই মানুষটা ভালো কাজ করেছে, তাহলে ওই মানুষটাও যে নেককার ছিল, জান্নাতি হিসেবে এই মানুষটাকেও পরিগণিত করা হবে। সুবহানাল্লাহ। তো আমি ওনার জন্য দোয়া করি এবং ওনাকে আজকে স্মরণ করছি। মামা সভাপতি থাকা অবস্থায় জীবনে কোনোদিন আমার টেরিবাজারে আসা হয় নাই। রিয়াজউদ্দিন বাজারে আসছিলাম, তবে টেরিবাজারে একটা মাহফিল আমার এবং বাইতুশরফের প্রিন্সিপাল হুজুর ডক্টর সৈয়দ আবু নোমান হুজুরের একটা মাহফিল ছিল। যে কোনো কারণে, প্রশাসনিক কারণে হোক, যে কোনো কারণে হোক, এই মাহফিলটা বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় আজ থেকে 3-4 বছর আগের কথা। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আর ভূমিকা না দিয়ে আর পরিচয় না দিয়ে আজকে আমরা আমাদের মূল বিষয় যে আলোচনা, সেই আলোচনাতে আমরা চলে যাই, যেহেতু আমাদের সময় কম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলছেন, জলে স্থলে, সমুদ্রে কিংবা শুকনা অবস্থায় জমিনে যেই সকল বিপদ মুসিবত গুলা চলে আসে,
সেগুলা আল্লাহ নিজ থেকে দেন না, বান্দারা নিজের হাতেই ওই গজবগুলা কামাই করে নেয়। তাহলে গজব আল্লাহ দেন না আমরা বান্দারা নিজ হাতে কামাই করি? আল্লাহ গজব দেন না, আমরা নিজ হাতেই কামাই করি। এরপর আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমরা যেই হিসাবে জুলুম করো, যেই হিসাবে পাপের কাজ করো, গুনাহ করো, সকল আযাব যদি আমি আল্লাহ তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে দিতে থাকি, তাহলে পৃথিবীতে তোমরা বসবাস করার টাইমও পাবা না, একটা নিঃশ্বাস ফেলার সময়ও পাবা না। এজন্য আমি আল্লাহ কিছু কিছু গজব তোমাদেরকে দিই এই শাস্তি হিসাবে, যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমি আল্লাহর দিকে, সত্যের দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে যেন তোমরা ফিরে আসতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গজব, যত আযাব, যত রকমের দুর্ভিক্ষ, এগুলা আমাদের হাতের কামাই, ঠিক কি না? এখন এই গজবগুলা আল্লাহ কেন দেন? গজব বলতে আমরা কি কি বুঝি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অথবা একেবারে বৃষ্টি না হওয়া, খরা হয়ে যাওয়া, জমিন ফেটে যাওয়া, করোনা হওয়া, ওমিক্রন হওয়া, ডায়াবেটিক্স বেড়ে যাওয়া, ক্যান্সার বেড়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। আবার সামনে 2023 সালে আমাদেরকে বলা হচ্ছে যে দুর্ভিক্ষ আসতেছে। এই যে যা আছে সবগুলা হচ্ছে গজব। এই গজব আল্লাহ কেন দেন? আমরা পাপ করি, গুনাহ করি, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পাপের কিছু শাস্তি দুনিয়ার জমিনে দিয়ে আমাদেরকে সুযোগ করে দেন, যাতে করে আল্লাহ যে একজন আছে সেটা যেন আমরা ভুলে না যাই, পাপ কাজ থেকে সরে গিয়ে আবার যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে যত বিপদ মুসিবতের সম্মুখীন তোমরা হয়ে যাও, এই বিপদ মুসিবত আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে দিই না। আমি আল্লাহ কোনো বান্দার উপর গজব দিতে চাই না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর দয়া করা, রহম করাটা আমি আল্লাহর জন্য আবশ্যক বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দাকে গজব দিতে চাই না, তবে যেই গজবগুলা তোমাদের উপর পতিত হয় সেই গজবগুলা তোমাদের কারণে আসে। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, সমুদ্রের মধ্যে যে জলশ্বাস হয়, মাঝে মধ্যে যে সমুদ্র ফেটে উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দেয়, তছনছ করে দেয়, টর্নেডো হয়, আইলানা হয়, নার্গিস হয়, ঘূর্ণিঝড়, যত রকমের ঘূর্ণিঝড়, কিছুদিন আগে গেছে চিত্রাং, ঠিক কিনা? এই যে ঘূর্ণিঝড়গুলা হয়, সমুদ্র যে উত্তাল হয়ে যায়, সমুদ্রের ওই গজব, জমিন যে ফেটে যায়, জমিনের মধ্যে যে বন্যা হয়ে যায়, জমিনের মধ্যে ফসল হয় না, উৎপাদন হয় না, জমিনটা খা খা করে, এই জমিনের যত গজব, সমুদ্রের যত গজব, সবগুলা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষেরা নিজের হাতে ওই গজবগুলা কামাই করে নিয়েছে। যখন মানুষের পাপ বেড়ে যায় তখন আল্লাহ গজব নাজিল করেন। এরপর আল্লাহ পাক বলছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ প্রত্যেক গজবের শাস্তি তোমাদেরকে দিই না, প্রত্যেক পাপের শাস্তি তোমাদেরকে দিই না, কিছু কিছু পাপের শাস্তি তোমাদেরকে দিয়া আমি আল্লাহ এই সুযোগটা তোমাদেরকে দিই, যাতে করে তোমরা আমি আল্লাহর দিকে আবার ফিরে আসতে পারো। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে যত মুসিবতের সম্মুখীন তোমরা হয়ে যাও, সকল মুসিবতগুলা তোমরা নিজের হাতে কামাই করো,
তোমরা পাপ কাজ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে গজবগুলা দিয়ে দিই, কিন্তু প্রত্যেক পাপের শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে দিই না। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ পাপ অধিকাংশ গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সামান্য কিছু গুনাহের জন্য পৃথিবীতে তোমাদেরকে আযাব দিই, কিন্তু বেশিরভাগ পাপ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের পাপ কেন মাফ করে দেন? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, যেই সকল বান্দারা গুনাহ করতে করতে পাপ করতে করতে নিজের উপর নিজে জুলুম করে নিজেকে নিজে শেষ করে দিয়েছে, ইয়াবা খেতে খেতে মদ জুয়া খেতে খেতে নিজের উপর নিজের ব্যালেন্সই হারাই ফেলছে, মদ জুয়ার নেশায় এমন ভাবে সে মত্ত হয়ে গিয়েছে নিজের বউয়ের সোনা পর্যন্ত বিক্রি করে এরপরও মদ খাওয়া লাগবে। আসা না নাই? ইফতিজিং করতে করতে এমন হয়ে গিয়েছে নিজের স্ত্রী তার কাছে নিরাপদ না, নিজের কন্যা তার কাছে নিরাপদ না, সে জানা বেবিচারে এমন ভাবে লিপ্ত হয়ে গিয়েছে নিজের কন্যা যে তার কাছে হারাম সেটাও পর্যন্ত সে ভুলে যায়, নিজের কন্যার সাথে জানা করে। আসা না নাই? এই যে গত 2-1 দিন আগের ঘটনা, প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে নিউজ হয়েছে, নিজের বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে, আর নিজের মেয়েকে ধর্ষণের কাজে সাহায্য করেছে নিজের জন্মদাতা মা। ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই যে পাপগুলা মানুষ করে, এই পাপের কারণে আল্লাহ আযাব দিয়ে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা পাপ করতে করতে গুনাহ করতে করতে নিজেকে নিজে শেষ করে দিয়েছো, নিজের থেকে নিজের আত্মবিশ্বাস উঠে গিয়েছে, তুমি মনে করেছো আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, তুমি মনে করেছো আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। না না বান্দা, আমি আল্লাহ তোমাকে এই ঘোষণা দিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের দয়া থেকে রহমত থেকে তুমি নিজেকে নিরাশ করিও না। সুবহানাল্লাহ। যত গুনাহ করো না কেন আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে না। তুমি যখন আল্লাহ পাকের উপর ভরসা করে তাওয়াক্কুল করে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যাবা, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহকে বলবা, রব্বুল আলামিন, আমি নিজের উপর নিজে এত অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার তো মনে হয় আমার মতো পাপী বান্দা তোমার এই জমিনের উপর নাই। ওগো আল্লাহ, আমার তো মনে হয় দুনিয়ায় যত গজব যত আযাব সবগুলো আমি পাপী বান্দার জন্য তুমি দিলা, কিন্তু আল্লাহ তুমি তো আমার রব, আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম। ও আল্লাহ, তোমার তো বান্দার বাপ নাই, কিন্তু মাবুদ তুমি রব ছাড়া তো আমার আর কোনো মাবুদ নাই। ওগো আল্লাহ, কার কাছে যাব? এই নিশিরাত্রিতে যখন দুনিয়ার সকল মানুষ ঘুমায় গেল, আরামের ঘুম দিচ্ছে, ওই সময় তোমার পাপী বান্দা তোমার কাছে 2খানা হাত তুলে দিয়েছি, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে মাসুম বানায়া দাও। আল্লাহ পাক বলেন, যখনই আমার বান্দা 2টা হাত আমার কাছে তুললো, গুনাহ মাফ চাইলো, আমি আল্লাহ সাথে সাথে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া মাসুম বেগুনাহ বানায়া দেই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় লজ্জাশীল। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে লজ্জাশীল কেউ নাই। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দারা 2খানা খালি হাত তুলে দেয়, ওই 2 খালি হাত বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ পাক সবচাইতে বেশি লজ্জা পায়। বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। এজন্য আল্লাহ পাক কোন বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে মাসুম বেগুনাহ বানাই দিয়া জান্নাতি হিসেবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো গুনাহ মাফ করার ক্ষমতা কারো আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? ও ভাইরা,
আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা, যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা দিতেও পারে, আবার নাও দিতে পারে, ঠিক কিনা? কিন্তু ওনারগুলা হলো ওয়ান টাইম। আল্লাহর ওয়াস্তে কেউ রাজনীতির দিকে নিয়ে যায়েন না, শুধু রাষ্ট্রপতির ক্ষমতা আর আল্লাহর ক্ষমতা বোঝাচ্ছি। রাজনীতির দিকে নিয়ে যাবেন নাকি আবার কেউ? আমি আজকে নিজ থেকে কোনো কথা বলবো না, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। এজন্য আল্লাহর ওয়াস্তে ভিন্ন খাতে কেউ নিয়ে যায়েন না। আচ্ছা বলেন তো, হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? দলিল কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন রব তো তিনি, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন আবার হায়াতকেও সৃষ্টি করেছেন। তাহলে কোরআন দ্বারা বুঝতে পারলাম হায়াতের মালিকও আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ। আবার মানুষের মৃত্যু কখন হবে রাষ্ট্রপতিও ঠিক করতে পারবে না, পুলিশ, র্যাব, বিজিবি এবং কি কোনো সাধারণ মানুষও ঠিক করতে পারবে না। দলিল কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন বান্দা, প্রত্যেক মানুষকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ একটা আজল দিয়েছি, একটা সময় দিয়েছি। ওই সময়টা যখনই ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোমার হায়াত 60 বছর একদিন আমার কিতাবে লেখা আছে, ঠিক 60 বছর একদিন যেই দিন হবে সেই দিনই আমি আল্লাহ তোমাকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসব। 60 দিনের দিনও আনবো না, 60 দিন হয়ে 2 দিন যখন হয়ে যাবে সেই দিনও আনবো না। 61 দিনের সময় তোমার আছে, 61 দিনেই তোমাকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে হায়াত মৃত্যু সব কিছুর মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার ক্ষমতাও একমাত্র আল্লাহর। রাষ্ট্রপতির ইচ্ছে হলে তিনি প্রাণ ভিক্ষা দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার তিনি যদি প্রাণ ভিক্ষা দেন, আল্লাহ যদি দিতে না চান, তাহলে রাষ্ট্রপতির হাজার ক্ষমাও কোনো কাজ হবে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা, গুনাহ মাফ করার ক্ষমতা আমি দুনিয়ার কাউরে দিই নাই, একমাত্র গুনাহ মাফ করার ক্ষমতা আমি আল্লাহর। সেই জন্য আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, দয়াবান। বান্দা যখনই আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইবি, আমি আল্লাহ তোমার সকল জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তোমাকে গুনাহ মাফ করব এমনটা বলেন নাই। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবি, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, তোমার হায়াত যতদিন পেয়েছো এতদিনের মধ্যে যত গুনাহ করেছো সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। জামিআ শব্দ আল্লাহ ব্যবহার করেছে কেন? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যত পাপ করি না কেন, যত গুনাহ করি না কেন, আমরা আমাদের গুনাহগুলো মাপ চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এজন্য যত আযাব গজব আছে এগুলা হচ্ছে আমাদের কারণে আসে। আল্লাহ আমাদের অনেকগুলা মাফ করে দেন, অনেকগুলা মাফ করে দিয়ে কিছু কিছু গুনাহের পাপের শাস্তি আল্লাহ এই দুনিয়াতে দেন। আবার কোরআনুল কারীমের আরেক জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপর যত রকমের কল্যাণ আসে, যত রকমের ভালো আসে, সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, আর যত রকমের খারাপি সবগুলা তোমাদের থেকেই আসে। তাহলে যত কল্যাণ দেন কে দেন? আর যত খারাপির জন্য গজব হয় কাদের কারণে হয়? আমাদের কারণে হয়। এখন গজবগুলা কখন আসে সেটাও একটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গজব কখন আসে হাদিস থেকে শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন তো আপনারা? চিনেন না? তিনি ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। ভাই, আমি আজকে যে কথাগুলো বলবো অক্ষর অক্ষরে কথাগুলো পালন করার জন্য চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অক্ষর অক্ষরে পালন করবেন, দেখবেন যে আপনাদের নিজের জীবনের সাথে, এমনকি আমার নিজের জীবনের সাথে প্রত্যেকটা কথা মিলে যাবে। গজব কখন আসবে, কি কারণে আসবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن أنس رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا القينات وضربوا بالمعازف আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের মধ্যে তিনটা গজব আপতিত হবে। কয়টা গজব? জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে এই উম্মত তিনটা গজবের সম্মুখীন হবে। কয়টা গজব? তিনটা গজবের সম্মুখীন হবে। এই তিনটা গজব কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নাম্বার গজব হচ্ছে খাসফুন, দুই নাম্বার গজব হচ্ছে ওয়াকাসফুন, তিন নাম্বার গজব হচ্ছে ওয়ামাসখুন। এই তিনটা গজব সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন এক নাম্বার কিয়ামতের আগ মুহূর্তে দেখা যাবে বিভিন্ন এলাকায় হঠাৎ হঠাৎ করে ভূমিকম্প হয়ে ভূমিধস হয়ে যাবে। আছে না নাই? ভূমিধস হয় না? এখন ভূমিকম্প ঘন ঘন হয় না? এক নাম্বার ভূমিকম্প হবে। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেছেন আসমান থেকে আল্লাহ তাদেরকে শিলাবৃষ্টি পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিবেন, অথবা কোনো বাতিল শক্তি পরশক্তি তাদের উপর চাপিয়ে দিবেন। ওই পরশক্তি তাদেরকে নির্যাতন করে তাদেরকে জেল জুলুম হামলা মামলা দিয়ে তাদের ধন সম্পদ তছনছ করে দিবে। ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিস। এরপরে তিন নাম্বার আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন পাপ করতে করতে পাপের সীমা ছাড়িয়ে ফেলবে তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের চেহারা বিকৃতি করে ফেলবো, তাদের শরীরের আকৃতিকে আমি আল্লাহ বিকৃতি করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে গজব কয়টা? এক নাম্বার ভূমিধস, দুই নাম্বার শিলাবৃষ্টি হবে অথবা কোনো কাফের বাতিল শক্তি আমাদের উপর খবরদারি চালাবে, আর তিন নাম্বার মানুষের আকৃতি বিকৃতি হয়ে যাবে। এখন আপনারা দুইটা কোনো ব্যাখ্যা ছাড়াই বুঝে গেছেন, কিন্তু মানুষের আকৃতি পরিবর্তন হওয়া এটা অনেকেই বুঝেন নাই। আপনারা হয়তো অনেকে মনে করছেন যে মুসা আলাইহিস সালামের উম্মত যেমন বানরের মতো হয়ে যাইতো এরকম হয়ে যাবে নাকি? না, এটা হবে না, জীবনেও হবে না। কেন? কারণ আল্লাহর রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন যে ও আল্লাহ আমার উম্মতের চেহারা যেন বিকৃতি না হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখন আমাদের শারীরিক আকৃতি কিভাবে বিকৃতি হয়? আচ্ছা, আমাদের সমাজে এখন প্যারালাইজ রোগী আছে না নাই? স্ট্রোক এখন সমাজের মধ্যে সাধারণ পেট কামড়ানির মতো রোগ হয়ে গেছে। ঠিক কিনা? কিছু একটা হইলেই স্ট্রোক, কিছু হইলেই স্ট্রোক করে কিনা? এই যে স্ট্রোক করে মানুষের এক পাশ অবশ হয়ে যায়, একটা হাত অবশ হয়ে যায়, একটা পা অবশ হয়ে যায়, চেহারাটা একটু করে বাঁকা হয়ে যায়। ওই আল্লাহ রাসূল যে বলেছেন মানুষের পাপের কারণে তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে, এটাই হচ্ছে বর্তমান চেহারা বিকৃতি হওয়া, শরীরের আকৃতি বিকৃতি হয়ে যাওয়া। বলেন নাউযুবিল্লাহ। এখন এই তিনটা গজব কখন আসবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে? এই তিনটা গজব কখন আসবে? আল্লাহ রাসূল বলছেন যখন এই উম্মতের মানুষেরা ইদা শারিবুল খুমুর, যখন এই উম্মতের মানুষেরা বেশি বেশি করে বোতল খাবে। বুঝেন তো? বোতল বললে সাধারণত বেশি বুঝেন, ব্যাখ্যা করা লাগে না, এজন্য বলছি। আল্লাহ রাসূল বলছেন ইদা শারিবুল খুমুর, যখন এই উম্মতের মানুষেরা বেশি বেশি মদ পান করবে। মদ পান মানে শুধুমাত্র লাল পানি আর কালা পানি এটা নয়। মদ পান মানে হচ্ছে ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, গাঁজা খাওয়া, আফিম খাওয়া, নেশা জাতীয় যত জিনিস আছে এই জিনিসগুলা যখন মানুষ খেয়ে খেয়ে নিজের দিমাগকে বিকৃতি করে ফেলবে তখনই আল্লাহ পাক ওই তিনটা গজব দুনিয়াতে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নেশা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। এরপরে দুই নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাখিযুল কাইনাত ওয়াদরাবু বিল মাআজিফ। দুই নাম্বার হচ্ছে নায়িকা গায়িকাদের নাচ গান সমাজের মধ্যে বেড়ে যাবে। আছে না নাই?
এখন দেখেন না টেলিভিশনের মধ্যে ভালো খবর পাওয়া যায় না, ফরিমনি কখন বাচ্চা দিছে, কখন কার সাথে পালাই গেছে, কি করছে, হাঙ্কু তুঙ্কু সবগুলা এখন টেলিভিশনের হেডলাইন, ভালো নিউজ খুঁজেও পাওয়া যায় না, ঠিক কি না? সাংবাদিকেরা বলে হুজুর নিউজ করব কি, দেশের মধ্যে তো নিউজ করার মতো কিছু পাই না, অন্তত নায়িকা গায়িকাদেরকে নিয়ে হলো আমাদের টেলিভিশনের গুলা একটু টাকা ইনকাম করি, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন যখন দেখবা আমার উম্মতের মধ্যে নায়িকাদের দাম বেড়েছে, গায়কদের দাম বেড়েছে, গায়িকাদের দাম বেড়েছে, কিন্তু আলেমদেরকে নির্যাতন করা হবে, কোরআনের হাফেজদেরকে অসম্মান করা হবে, তখনই কিয়ামত হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় মুসলমান বন্ধুগণ, রাগ করতেছেন? কথাগুলো ভালো মতো বুঝবেন। সমাজে এগুলো আছে না নাই? দেখবেন মসজিদে যিনি সপ্তাহে একবারও যাই না, হ্যাঁ বেটা যাইয়া ইমাম সাহেবরে খুঁচা মারে, ইমাম সাহেব আপনি ঘন ঘন বাড়িতে যান কেন, আছে না নাই? অথচ ইমাম সাহেবরে 5 টাকাও দেয় না, ইমাম সাহেব খাইছে কি খাই নাই খোঁজ খবরও নাই না। আর ইমাম সাহেবের বেতন কত? ইল্লা মাশাআল্লাহ টেডি বাজার বা এই মানে যেগুলা একটু খুব প্রসিদ্ধ এলাকা এগুলার কথা বলতেছি না, আমাদের গ্রাম অঞ্চলে ইমাম সাহেবের বেতন হুজুর 4000, নাইলে 5000, নাইলে 6000, তাও আবার 3 মাস বাকি, ঠিক কি না? এখন সভাপতি সাহেব আসছে হুজুরের কাছে যে হুজুর আগামীকালকে আমার ছেলে একটা ভালো মানের সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাবে, একটু আপনি দোয়া কইরা দিয়েন। তখন হুজুর বলতেছে সভাপতি সাহেব আসলে আমার ঘরে তো অভাব, এখন বর্তমানে একটা চাউলের বস্তা কিনতে গেলেও 3500 টাকা, ইমাম সাহেব আমার বেতনগুলা দিলে একটু উপকৃত হয় আর কি, আমি তো ইমাম সাহেব গরিব মানুষ। সভাপতি সাহেব বলে আরে নেবেন আর কি, আপনার এত টাকা লাগে কেন, হুজুরদের টাকায় তো বরকত আছে, ঠিকই না? হুজুরদের টাকায় তো বরকত আছে, আপনারা এত টাকা টাকা করেন কেন? এখন তো আসছে সভাপতি সাহেবের ছেলের জন্য দোয়া করবে, তখন ইমাম সাহেব হুজুর বলতেছে আল্লাহ আমার টাকায় যেমন বরকত আছে, আমি যেমন 4000 টাকা বেতন নিয়ে চলতে পারি, আল্লাহ সভাপতি ছেলের টাকায়ও তুমি বরকত দিয়ে দিও, সভাপতি ছেলের ইনকামও বেতনটাও তুমি 4000 করে দিও। এখন সভাপতি সাহেব তো মোনাজাত সাইরা, আরে হুজুর করেন কি আপনি, আপনার চাকরি শেষ, ঠিকই না? বলে কেন আমার চাকরি গেল কেন? বলে আপনি আমার ছেলের জন্য কি দোয়া করলেন, আপনার মতো বেতন হবে মানে? আরে হুজুর বর্তমান সময়ে 4000 টাকায় কি এগুলো চলে নাকি? বলে আপনি যে বললেন যে আমার বেতন যেই রকম, তো আমি চলতে পারলে আপনার ছেলে কেন চলতে পারবে না? বলে হুজুর আপনার টাকায় বরকত আছে। তো আমরা হুজুরদের ফ্যাট টেট নাই, আমরা হুজুরদের বউ পরিবার কিচ্ছু নাই, শুধুমাত্র বরকত নিয়ে থাকলেই হবে, আর বাকি টাউট বাটপারি মাস্তানি করে টেন্ডারবাজি করে দুর্নীতিবাজি করে যা পারেন শুধু আপনারা খাইয়া ফ্যাটটারে জাহান্নামে বানান, ঠিক কি না? আমি এই কথা ভুল বলছি? বেশি বলছি? প্রিয় মুসলমান, তাহলে কয়টা গেল? 2টা। যখন উম্মত বেশি মদ খাবে তখন আল্লাহ আযাব দিবেন। যখন এলাকার মধ্যে নায়িকা গায়িকা নায়ক গায়ক এদের দাম বেড়ে যাবে, মানুষ এদেরকে নিয়ে পড়ে থাকবে, তখন আল্লাহ ওই এলাকার মধ্যে গজব দিবেন। 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়াদরাবু বিল মাআজিফ, যখন দুল তবলার বাড়ি বেড়ে যাবে। দুল তবলার বাড়ি আছে না নাই? এখন দুল তবলা বাজায়া বাজায়া একতারা দুতারা সেতারা বাজায়া বাজায়া তারা গানের অনুষ্ঠান করবে। আল্লাহ রাসূল বলছেন এই 3টা কাজ, এই 3টা পাপ যখন আমার উম্মতেরা করবে তখন আল্লাহ পাক আমার উম্মতের উপর 3টা গজব দিবেন। 1 নাম্বার হচ্ছে এই পাপগুলার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমি ধস হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে এই পাপগুলা করার কারণে আল্লাহ পাক আসমান থেকে শিলাবৃষ্টি দিবেন, আসমানে গজব দিবেন, অথবা অন্য কোনো বহির্বিশ্বের শত্রুকে আমাদের উপর প্রেরণ করে দিবেন, অথবা 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতিকে পরিবর্তন করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এই 3টা পাপ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, এই 3টা পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে আসেন আরেকটা হাদিস, এই হাদিসটা পাবেন ইবনে মাজার মধ্যে। এই হাদিসের মধ্যে একটু কঠিন কথা আছে, আল্লাহর ওয়াস্তে কেউ রাগ করিয়েন না। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি বর্ণনা করছেন, তিনি কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আসলেন। সাহাবীদের সামনে এসে মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মুহাজির সাহাবীরা, তোমরা এই কথা শুনে রাখো, পাঁচটি এমন পাপ রয়েছে যেই পাঁচটি বিষয় দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন এই পাঁচটা পাপের দ্বারা তোমাদের থেকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। এই পাঁচটি পাপ আল্লাহ এগুলা নিয়ে মানুষকে পরীক্ষা করবেন, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছি আল্লাহ যেন এই পাঁচটি পাপ দ্বারা তোমাদেরকে পরীক্ষা না নেন। এই পাঁচটি পাপ এগুলা কি কি? বড় মারাত্মক পাপ। এই পাপগুলা যখন হবে তখন জমিনের মধ্যে গজব আসবে। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার, যখন কোন সমাজের মধ্যে কোন রাষ্ট্রের মধ্যে অশ্লীলতা পাপাচার যখন একেবারে প্রকাশ্য হয়ে যাবে, যেখানেই পাই সেখানে যখন নারীকে ধর্ষণ করা হবে, ইপটিজিং করা হবে, নারীরা যখন বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে বের হয়ে যাবে, নারীরা যখন পর্দা করে পোশাক পরার পরও উলঙ্গ থাকবে, যখন সমাজের মধ্যে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করবে, হাত বাড়ালেই নারীর সাথে জানা করা যায়, হাত বাড়ালেই যা কিছু মন চাই সব করা যায়, অশ্লীলতা যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে আল্লাহ পাক ফ্ল্যাগ রূপ মহামারী হিসেবে দিয়ে দিবেন, যেই সকল মহামারীগুলা তাদের পূর্বের জাতির মধ্যে ছিল না। তাহলে প্লেগ রূপ বর্তমানে নাই, কিন্তু ওমিক্রন আর করোনা ভাইরাস আছে না নাই? এগুলা কেন আসছে? কারণ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অশ্লীলতা এত ভয়াবহ রূপ ধারণ করেছে, মানুষ নামাজ পড়তে যাইতে ভয় পায়, কিন্তু নারীর সাথে জানা করার জন্য হোটেলে পতিতালয়ে যাইতে ভয় পায় না। ঠিক কিনা? পাপ বেড়ে গিয়েছে, এজন্য আল্লাহ পাক মহামারী দিয়েছে। অথচ আল্লাহ পাক অশ্লীলতার ধারে কাছে যাইতো আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জানার ধারে কাছেও যাবা না, জানা করবে তো দূরের কথা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। এখন অশ্লীলতার ধারে কাছে যদি আপনি যেতে না চান, তাহলে আপনাকে কোরআনে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অশ্লীলতা থেকে বাঁচার জন্য মানুষকে পর্দার একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পর্দা করা সুন্নত না ফরজ? জোরে বলেন, সুন্নত না ফরজ? ফরজ। এখন বলেন, পর্দা কি শুধু মহিলাদের জন্য নাকি পুরুষদের জন্য? আওয়াজটা মুসলমানদের মতো হয় নাই। পর্দা কি শুধু মহিলারা করবে না পুরুষ আর মহিলা উভয়ই করবে? পুরুষ আর মহিলা উভয়ই করবে। তবে সবার আগে পর্দা পুরুষরা করবে না মহিলারা করবে? দেখি বলেন, সবার আগে পর্দা পুরুষরা করবে না মহিলারা করবে? কে করবে? পুরুষদের পক্ষে কারা কারা হাত তোলেন? সবার আগে পুরুষ পর্দা করবে, এই পক্ষে কারা কারা? হাত নামা। সবার আগে মহিলারা পর্দা করবে, এই পক্ষে কারা কারা হাত তোলেন? অনেকেই তুলতে চাচ্ছে, আবার তুলতে চাচ্ছে না। বলে হুজুর কোনটা বইলে আবার বিপদে পড়ে যায় নাকি? কোরআন শরীফ থেকে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবার আগে পর্দা করবে পুরুষেরা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন সূরা নূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন যারা তাদেরকে জানাই দেন। মুমিনিনা বলা হয়েছে এখানে, মুমিনিনা এটা মুযাক্কার, মুয়ান্নাস নয়। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন, আপনি পুরুষদেরকে এই কথা জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তায় হাঁটবে, রাস্তায় হাঁটার সময় তাদের চোখটা যেন নিচে নামায়া দেয়। সুবহানাল্লাহ।
দুই নাম্বার পুরুষদের পর্দা শুধু দুইটা, এক নাম্বার চক্ষু হেফাজত করা, দুই নাম্বার ওয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলছেন নবী আপনি ইমানদার পুরুষদেরকে এই কথা জানিয়ে দেন তারা যেন তাদের স্ত্রীর যেই আমানত দুই উরুর মাঝখানে লজ্জাস্থান আছে ওই লজ্জাস্থানটারে যেন তারা হেফাজত করে। আবার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে আল্লাহর যেই বান্দা বান্দিরা দুইটা জিনিসের নিরাপত্তা গ্যারান্টি আমাকে দিতে পারবে, একটা হলো যে দুই উটের মাঝখানে যে একটা জিহ্বা আছে ওই জিহ্বার নিরাপত্তা যেই ব্যক্তি দিতে পারবে, আর দুই রানের মাঝখানে যে একটা লজ্জাস্থান আছে সেই লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমার যেই উম্মত আমাকে দিতে পারবে আদমান লাহুল জান্নাহ, ওই উম্মতের জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। তাহলে হেফাজত করতে হবে কয়টা জিনিস? জিহ্বা এবং লজ্জাস্থান। পারবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলো দরকারি নাকি ফালতু কথা? জোরে বলেন, দরকারি না ফালতু কথা? দরকারি। প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহ পুরুষদেরকে পর্দা করতে বললেন মাত্র দুইটা, চক্ষুটা নিচে নামায় দিবে, দুই নাম্বার লজ্জাস্থান হেফাজত করবে। এরপরে মেয়েদেরকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহর সিস্টেম কত সুন্দর! সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবী পুরুষদেরকে তো ওয়াজ করে ফেলছেন, এবার মহিলাদেরকে ওয়াজ করেন। মহিলাদেরকে কি ওয়াজ করবেন? মহিলাদেরকে ওয়াজ করবেন হলো এটা, তারা যেন রাস্তায় চলাফেরা করতে গেলে তাদের চোখগুলারে নিচে নামায়া দেয়, এক নম্বর পর্দা। দুই নম্বর পুরুষদের মতো ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের স্বামীর আমানত লজ্জাস্থানটারও হেফাজত করে। আবার তিন নম্বর আরেকটু বাড়ায়া বলেন নবী তারা যেন লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের শরীরের যেই সৌন্দর্য স্বাভাবিকভাবেই এমনিতেই প্রকাশ পায় সেগুলা ছাড়া অন্য কোনো সৌন্দর্য যেন কোনো পর পুরুষের সামনে প্রদর্শন না করে। সুবহানাল্লাহ। অন্য কোনো সৌন্দর্য নারীরা পুরুষদের সামনে দেখাতে পারবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য অনেক মা বোন এই টেডিবাজার এলাকায় আছেন, জামালখানে আছেন, যে যেদিক থেকেই মা বোনেরা শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে মা বোন আপনারা জান্নাতে যাওয়া যেমন সহজ, আপনারা জাহান্নামে যাওয়া তার চাইতে তেমন সহজ, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু নারী সমাজের মধ্যে আবির্ভাব হয়ে যাবে যেই সকল নারীরা পর্দা করেও কাপড় পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর এগুলা বিক্রি করে কারা জানেন? এই টেডিবাজারের সদররা, ঠিক কিনা বলেন? এখন আপনাদের গায়ে লাগতেছে আর কি ফাঁকি, এরপর আরো কি কি জানি কিরণমালা, টপস, মানে জালি জালি মশারি, মশারির কাপড় যত আছে এখন সবগুলো হয়েছে মহিলাদের জন্য নিত্য নতুন আধুনিক মডার্ন ড্রেস। এই সকল ড্রেসগুলো তারা টেডিবাজারে এসে কিনে, ঠিক কিনা? আর আপনারা তাদেরকে পাইলেও বলেন যে হ্যাঁ আপু দেখেন এটা ইন্ডিয়ার মাল, ইন্ডিয়ানের মাল, অনেক দাম, অনেক রেট, আপনাকে জাক্কাস মানাবে আপু। এই যে আপু দেখেন আমার গায়ে কেমন লাগতেছে, আছে না? এটা আপনাদের গায়ে লাগতেছে, এরপরেও কিছু করার নাই। এই কাপড়গুলো পরে মহিলারা উলঙ্গ থাকে। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের মধ্যে এমন কিছু মহিলার আবির্ভাব হবে যে সকল মহিলারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং পুরুষরাও তাদের প্রতি আকৃষ্ট হবে। আর তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। তাদের বৈশিষ্ট্য কি জানেন? রাগ করবেন না যুবক ভাই যারা আছেন, বাবা যারা আছেন, ভাই যারা আছেন, আপনার ফ্যামিলিকে আপনি সাবধান করেন। আমরা দেখতে পাই অনেক মা বোন যখন কোনো অনুষ্ঠানে যায়, কোনো প্রোগ্রামে যায়, তখন দেখবেন যে এরা চুলগুলাকে ফুলিয়ে সামনের দিক দিয়ে উঁচু করে, ওই যে গরু সুট্টালি চিনেন আপনারা,
আল্লাহ রাসূল বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। তখন তো আর গরু ছিল না, তখন ছিল উট। তখন কি ছিল? গরুর যেমন সুট্টালি আছে, উটের ফিটের উপরেও আছে না নাই? এরকম একটা গোস্তের টুকরা আলাদা নাই? আমাদের মা বোনরাও দেখবেন চুল ফুলাইতে 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 ওই রকম গরুর সুট্টালির মতো করে ফেলে, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন এদেরকে চিনবা তোমরা, ওই জাহান্নামী মহিলাদেরকে চিনবা, তারা দেখবা যে তাদের মাথার মধ্যে চুলগুলা ফুলাই ফুলাই মাথায় এরকম করে উঁচু করে বেঁধে একদম উটের সুট্টালির মতো করে ফেলেছে। আর ওই সকল মহিলাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলছেন তারা জান্নাতের মধ্যে যাবে না। জান্নাতে যাবে না সেটা নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক আগের 40 বছর আগ থেকে রাস্তা পর্যন্ত পাওয়া যায়। এই সকল মহিলারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই রকম সাজ সজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুক বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে এখন আরেকটা নতুন ফিতনা বলবো। সমাজের মধ্যে এখন দেখতেছি আমাদের যুবক ভাইয়েরা তাদের কিছু দ্বীনি বোন বানিয়েছে, আছে না? মেসেঞ্জারে সম্পর্ক, হোয়াটসঅ্যাপে সম্পর্ক, ফেসবুকে সম্পর্ক। আরে হুজুর না, আমি প্রেম টেম করি না, উনি আমার দ্বীনি বোন, উনিও পর্দা করে আমিও পর্দা করি। দ্বীনি বোন আবার আমাকে তাহাজ্জুদের সময় জাগায়াও দেয়, আছে না নাই? আরে যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, যেই মেয়েটা মুমিনা হবে, সেই ব্যক্তির দ্বীনি বোন বলে কিছু থাকতে পারে না, ঠিক কি না? বিয়ের আগে মেয়েদের সাথে কথা বলা হারাম, মেয়েদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা ইসলামে হারাম, ঠিক কি না? এজন্য কোনো দ্বীনি বোন আমাদের থাকতে পারবে না। আবার কিছু বোনও আছে হাত মৌজা পাও মৌজা পরে খাস পর্দা করে নিজের বয়ফ্রেন্ডকে বলে, এই দেখিও শুধুমাত্র আমি ছাড়া আর কারোর সাথে কথা বলবা না, আছে না নাই? এগুলা করা যাবে না, হারাম। যারা মোবাইলের মধ্যে মেয়েদের কোরআন তেলাওয়াত শুনেন, হারাম। যারা মোবাইলের মধ্যে প্রাপ্তবয়স্কা মহিলাদের গান শুনেন, গজল শুনেন, হারাম। আমি বলবো না গান শোনা হারাম, আমি বলবো মহিলাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাও হারাম, ঠিক কি না? আমি বলবো না শুধু গান শোনা হারাম, মহিলাদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনাও হারাম। কেন? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন। আল্লাহ মহিলাদেরকে বলছেন, এই মহিলারা, তোমরা যদি নেককার হও, তোমরা যদি মুত্তাকি হও, তাহলে তোমরা কোনো ছেলের সাথে আস্তে আস্তে নরম সুরে কথা বলবে না। কারণ তুমি যখন তাদের সাথে নরম সুরে কথা বলবা, তখন যাদের দিলের মধ্যে ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে। বেদি মানে হচ্ছে মেয়েদের সাথে প্রেম করার বেদি আর কি। বেদি মানে হচ্ছে মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার বেদি। আল্লাহ বলছেন তারা ওই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার সাথে বিভিন্ন পরকিয়া, বিভিন্ন রকমের গল্প গুজবে মিলিত হয়ে যাবে, ঠিক কি না? এজন্য মেয়েদেরকে আল্লাহ রাসূল বলেছেন, ইসলামী নিয়ম, যখন কোনো পুরুষ ঘরের মধ্যে থাকবে না, তখন কোনো মেয়ে যদি ঘরে থাকে, বাহির থেকে আপনার স্বামীর কোনো বন্ধু যদি যায় ঘরের মধ্যে, আপনি বলবেন না আসসালামু আলাইকুম, কাকে চাচ্ছেন? ও আসেন, ঘরে আসেন, উনি তো বাইরে এখন, আপনি বসেন, আপনাকে চা দেই। ইসলাম বলে এই কাজ করা যাবে না। আপনি ঘরের ভিতর থেকে বলবেন, এই আপনি কে? তখন সে বলবে আমি অমুক। কাকে খুঁজতেছেন? বলে আমি অমুক ভাইকে খুঁজতেছি, উনি এখন বাসার বাইরে, ওনাকে ফোন দিয়েন, তারপরে বাসায় আসিয়েন, এখন যান। মেয়েরা কথা বলবে এইরকম। যদি এই রকম ধমক দেয়, অথবা যদি দা ছুরি বটি নিয়ে কোনো মেয়ে কোনো পুরুষে একবার দৌড়ানি দেয়, জীবনে আর কোনো দিন ওই মহিলার সাথে কোনো খারাপ কাজ কিংবা কোনো পরকিয়া কিংবা কোনো রকমের তার সাথে অসৎ ব্যবহার করার সুযোগ পাবে? জীবনও পাবে? জীবনও পাবে না। আরে ভাই, এখন তো আমরা মা বাবারাই এগুলা করে দিছি। এখন তো পড়াশোনার নাম দিয়া হাতে হাতে স্ক্রিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিছি। 1 ঘন্টা পড়ালেখা করলে 5 ঘন্টা ব্যায়াম করে, ঠিক কি না? এই সুযোগ তো আমরাই করে দিয়েছি। কেন অশ্লীলতা আসবে না? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে, তখন এই উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মহামারী সৃষ্টি করে দিবেন যেটা তাদের আগের যুগে ছিল না। তাহলে আযাব আসে, মহামারী আসে কিসের কারণে?
শুধুমাত্র অশ্লীলতার কারণে। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় বোধহয় ফুরিয়ে আসতেছে, এজন্য আমি এই পাঁচটা একটু তাড়াতাড়ি করে বলে দিই। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, এই ব্যবসায়ীরা ভালো করে শুনেন, এটা আপনাদের জন্য, আল্লাহ রাসূল এটা আপনাদের জন্য বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম। আল্লাহ রাসূল বলছেন, যখন আমার উম্মতের মধ্যে ব্যবসায়ী যারা হবে, কারা কারা ব্যবসায়ী যারা হবে তারা, আমার উম্মতের ব্যবসায়ীরা যখন ওজনে কম দিবে, মাফে কম দিবে, নিজে নেওয়ার সময় বেশি করে নিবে, মানুষকে দেওয়ার সময় কম দিবে, মানুষকে 2 নাম্বার মাল 1 নাম্বার মাল বলে ঢুকাই দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন সেই জাতির মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 23 সালে যদি দুর্ভিক্ষ আসে, এই যে যারা ওজনে কম দেন এদের কারণেই আসবে, ঠিক কি না? এজন্য আগে থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? 22 সাল এখনো শেষ হয় নাই, আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এতদিন ওজনে কম দিছি, এতদিন 2 নাম্বার মাল 1 নাম্বার বলে লেবেল লাগাইয়া বিক্রি করছি, আল্লাহ আর করব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, 2023 সালটা এই বাংলাদেশের জন্য শান্তির বছর হিসেবে দিয়ে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। আবার দুর্ভিক্ষ আসলে আল্লাহর ওয়াস্তে কে কোন দল করেন, কে কোন দলের রাজনীতি করেন আমার জানার দরকারও নাই, এগুলো বুঝিও না। আমি শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আপনাদেরকে বলি। যদি কোনো এলাকায় দুর্ভিক্ষ আসে, তাহলে সেই এলাকায় যদি আলেমদেরকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয়, ওই আলেমদেরকে মুক্তি করে দেওয়ার কারণেও আল্লাহ ওই দেশের দুর্ভিক্ষ দূর করে দেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যেই মিশরের মধ্যে রানী জুলাইখা, অম্মা, মহিলারা এত মারাত্মক জিনিস, মহিলাদের চক্রান্তে যিনি পড়েছেন, নিজের জীবন তছনছ হয়ে গিয়েছে, ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলছেন আমি শয়তানকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু ইন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানাই দিচ্ছেন যে তোমাদের ইন্না কাইদা কুন্না আযীম, হে মহিলারা তোরা বড় চক্রান্তশীল, তোদের চক্রান্ত বড় মারাত্মক, এই চক্রান্ত থেকে সহজে বাঁচা যায় না। যেমন দেখেন না, ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানায় গেছেন, কোনো দোষ ছিল? অথচ সব দোষ জুলাইখার। ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে ছিঁড়া ছিল না, পেছনে ছিঁড়া ছিল, কিন্তু এরপরও বউয়ের কথা তো মানতে হবে। সারা দিন বাইরে যত রাজত্ব করেন না কেন, বউয়ের কাছে গেলে কিছুই না, ঠিক কি না? এজন্য বউয়ের কথা তো মানতে হবে। এজন্য আজিজে মিশর কিতফির বউয়ের কথা, রানী জুলাইখার কথা শুনে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে দিয়ে দিয়েছিল। তো সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ, বলতে বলতেই আমার সময় শেষ, আর মাত্র 10 মিনিট। তো আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো জাতি ওজনে কম দিবে, পরিমাপে কারচুপি করবে, সেই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ দিয়ে দিবেন, এবং এরপরে ওয়াজাউরিস সুলতান আলাইহিম, একটা স্বৈর শাসক গোষ্ঠী আল্লাহ তাদের উপর পরিত করে দিবেন। ওই স্বৈর শাসক তাদের কাছে এসে তাদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। ওজনে যারা কম দেন, যারা 2 নাম্বারকে 1 নাম্বার বলে বিক্রি করেন, যারা অন্যদের থেকে নেওয়ার সময় বেশি নেন, মানুষকে দিতে গিয়ে কম দেন, আপনাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধোঁকাবাজ, যারা ওজনে কম দাও, যারা মানুষের সাথে প্রতারণা করো, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন।
ইউনফিরুন, যখন তারা মানুষদের থেকে নিবে তখন বাড়ায়া নিবে, বলবে যে একটু 6 কে 9 বানায়া দাও, কিন্তু মানুষকে যখন দিবে তখন তারা ওজনে কম দিবে, বলবে 9 কে 6 বানায়া দাও। ওই রকম মানুষ আছে না নাই? আল্লাহ রসুল বলছেন এরা ভয়াবহ পাপ করে, এদের কারণেই এই দুনিয়ার জমিনে গজব চলে আসে। সেজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ বলছেন তোমরা যখন ওজন করবা, পরিমাপ করবা, তখন একদম সুন্দরভাবে পরিমাপ করবা, যেন পরিমাপের মধ্যে হেরফের না হয়। পারবো তো ইনশাআল্লাহ? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুইনুল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু। বড় মারাত্মক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন এই জাতি তাদের মালের সম্পদের যাকাত দিতে গড়িমসি করবে, আছে না নাই? যাকাত আসছে 5 লাখ, কোনো মতে 10 টাকা 20 টাকা ফকিরদেরকে দিয়ে কোনো মতে 1 লাখ আদায় করছে, ইল্লা মাশাআল্লাহ যারা আদায় করেন তারা তো ভালা, মানে সবাই এমন না। বেশিরভাগ মানুষ যারা হক বুঝেন, ইসলাম বুঝেন, তারা যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করেন। কিন্তু অনেক মানুষ এমন আছে এরা বলে যে ও মারে 5 লাখ টাকা তো যে বই দে, এরকম কিছু মানুষ আছে না? এরা সম্পদের মোহ ছাড়তে পারে না। 5 লাখ টাকা ক্যাঙ্গুরি দিয়ে ফেলে আর গুড়া বছরের ক্যাপিটাল যে বই। আল্লাহ রসুল বলছেন যারা তাদের যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিতে যখন তারা গড়িমসি করবে, যাকাত পাওনাদারের কাছে দিয়ে দিবে না। 10 টাকা 20 টাকা যাকাত দেওয়ার মালিক নয় আপনি। যাকাত এমন ভাবে দিবেন, 1 লাখ টাকা যাকাত আসছে। আমি সব সময় বলি 2 জন আপনার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা যাকাত খেতে পারবে, যাকাতের 8টি খাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 8টা খাত দিয়েছেন, ওই 8 খাতের যে কোনো একজনকে 1 লাখ টাকা 50 আর একজনকে 50, 2টা পানের দোকান নিয়ে বসাই দেন না টেরি বাজারের মোড়ের মধ্যে, দেখা যাবে আগামী বছর এরা আর যাকাত খাবে না, ঠিক কিনা? কিন্তু এখন আমরা যাকাত দিই ওই রকম নামকে ওয়াস্তে 10 টাকা 20 টাকা যাকাত দিই। যে যাকাত দেয় কিয়ামত পর্যন্ত তার বংশ যাকাত দিতেই থাকে, আর যারা যাকাত খায় কিয়ামত পর্যন্ত এদের বংশ যাকাত খাইতেই থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা যাকাত দেওয়া বন্ধ করে দিবে সেই জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। যাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। আর বৃষ্টিটা বন্ধ করবেন কিরকম বন্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু। যদি এই পৃথিবীতে পশু পাখি না থাকতো, যদি এই পৃথিবীতে মানুষ ছাড়া আল্লাহর অন্য সৃষ্টি না থাকতো, তাহলে আল্লাহ চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন, আর কোনোদিনও বৃষ্টি হতো না। শুধুমাত্র পশু পাখির কারণেও আল্লাহ আমাদেরকে অনেক আযাব থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যাকাত আল্লাহর ফরজ বিধান, যাকাত অবশ্যই দিতে হবে। যাকাত যতটুকু এসেছে ততটুকুনি আদায় করতে হবে, কারণ যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ বেড়ে যায়, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নাম্বার ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জাতি তাদের আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং রাসূলের সাথে কৃত ওয়াদা, আল্লাহর রাসূলের সাথে যেই ওয়াদা আমরা করেছি, আল্লাহর সাথে কি ওয়াদা করেছি? যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা, আমরা সবাই আপনার বান্দা, আপনি একমাত্র আমাদের রব। ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে গিয়ে আমরা কি করব? আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার জমিনে গিয়ে সব মতবাদ দিয়ে একমাত্র আমার মতবাদকে প্রতিষ্ঠা করবা, একমাত্র আমি আল্লাহর বান্দেগি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। এরপর আমাদের থেকে আল্লাহ রাসূলের কি ওয়াদা ছিল? আল্লাহ রাসূলের ওয়াদা ছিল, আল্লাহ নিয়েছেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যখন আমার হাবিব এই পৃথিবীর জমিনে আগমন করবে তখন গোটা পৃথিবীর মানুষ আমার হাবিবের বিপক্ষে থাকলেও তোমরা মুসলমানেরা আমার হাবিবের পক্ষে সাক্ষী দিবে। আমরা বলেছিলাম অবশ্যই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদাগুলো আমরা করে এসেছিলাম। এই ওয়াদা যখন ভুলে যাব, যখন আমার রাসূলকে কটূক্তি করা হলে আমরা মিছিল করব না, যখন আমার রাসূলকে গালি দেওয়া হলে আমরা প্রতিবাদ করব না, যখন আমার রাসূলকে আমার রাসূলের স্ত্রীর শানে বেয়াদবি করলে বেশ্যা বলবে আমরা প্রতিবাদ করব না, তখনই আল্লাহ বলছেন ওই জাতির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে অত্যাচারী শাসক তাদের
তাদেরকে দিয়ে দিব যেই সকল বিজাতি শাসকরা তাদেরকে এসে হত্যা করবে, মেরে ফেলবে, তাদের ধন সম্পদ ছিন্ন করে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রসুলের শান, মান, ইজ্জত, এমনকি আল্লাহ রসুলের একটা নখ মুবারক নিয়েও যদি কোনো নাস্তিক কটাক্ষ করে, ওই নাস্তিকের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে জিহাদ করতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ রসুলের ইজ্জতের জন্য, রসুলের সম্মানের জন্য আমাদেরকে সব কিছু উৎসর্গ করার তৌফিক দান করুক বলি আমিন। কষ্ট হচ্ছে? আমি এখন ছেড়ে দিচ্ছি, আমার হুজুর চলে এসেছেন। আমার সময়, আমার মোবাইল আর 5 মিনিট আছে, ইনশাল্লাহ এই 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আরেকটা পয়েন্ট আমার বাকি আছে, এই পয়েন্টটা শোনার পর আল্লাহর হস্তে কেউ রাগ করিয়েন না, ভালো মতো বুঝেন। আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বলেছি, ঠিক কি না? নিজ থেকে কিছু বলি নাই। সর্বশেষ কথা আল্লাহ রসুল বলছেন, বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতির শাসক গোষ্ঠী কোরআন দ্বারা বিচার করবে না, ইসলাম মোতাবেক বিচার করবে না, আল্লাহ বিচার যেইভাবে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সেই রকমভাবে বিচার করবে না, ততক্ষণ পর্যন্ত ওই দেশে শান্তি থাকবে না। ওই শাসকের কারণে প্রত্যেক ঘরে ঘরে গৃহযুদ্ধ লেগে যাবে। এটা আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের হাদিস। ইবনে মাজা শরীফ আপনি খুলেন, বাইহাকি খুলেন, ইবনে মাজা এবং বাইহাকির মধ্যে হাদিসটা আছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের কিছু কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি এক টানে আপনাদেরকে শোনাই দিচ্ছি, যে কথাগুলো আগেই বলেছি, মিলাই জুলাই সবগুলা একই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজব কেন আসে জানো? ইযা তুখিজাল ফাইউ দুআলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করে দিবে। আছে না নাই? অনেক জায়গায় আছে না নাই? নিজের সম্পদ মনে করে রাষ্ট্রীয় সম্পদ খাওয়া শুরু করে দিবে, পকেটের মধ্যে ঢুকাবে, রাস্তার টাকা পকেটে, জনগণের টাকা পকেটে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবে। তার মানে আমানতের খেয়ানত করবে, আমানত রাখলে আর আমানত ফেরত দিবে না। আছে না নাই? ও বাজি, এখন এমন একটা অবস্থা, যেই ব্যক্তি মানুষকে টাকা হাওলাত দিয়া উপকার করে, ওই টাকা খোঁজার জন্য 5 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কিন্তু এর বড় টাকা পাওয়া যায় না। আছে না নাই? এখন বর্তমানে এমন অবস্থা, আমানতদারিতা নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার কোনো দিনদারই নাই। হলাত দিছি, বলে যে কালকে দিব, কালকে মোবাইল বন্ধ। ওমা এরপরে দেখা হয়েছে ওমিল্লা ফিরার 1000 কোটি দিও সিনল্লাং করার পরে নোট আগামী সপ্তাহ লেচ্ছাই। আছে না নাই? উল্টা সাক্ষী, যে টাকা দিছে তার কোনো দাম নাই। আল্লাহ রসুল বলেছেন, তখন আমানতকে গনিমত মনে করা হবে। ওমা ইন কেন ফেলাম, হাত থাকবে না। আল্লাহ রসুলের পরে বলছেন, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত দিতে চাইবে না, হুম্মা এত টাকা কেন যাকাত দিব? আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আলামত, বিপদ আসবে। এরপরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ ইসলামী জ্ঞান শিক্ষা করবে না, অন্যান্য দিন শিক্ষা করবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, বাংলা মিডিয়ামে পড়বে। আর হুজুর দেখলে আস্তে আস্তে করে গা চুলকাবে, বলে যে হা হুজুররাই কাপড়ের দাম বাড়াইছে, এত বড় জুব্বা পরার কোনো দরকার আসেনি। হা হুজুররাই টুপির দাম বাড়াইছে, এত সুন্দর টুপি করার কোনো প্রয়োজন আসেনি। আমার হুজুররা আস্তে হাঁটলে বলে জম্মার আম্মা কতগুলা খাইছে আল্লাহ ভালো জানে, খাওয়ার জন্য পেটের বড় হাঁটতে পারে না। এবার যদি জোরে খাই তাহলে বলতেছে জোরে হাঁটতেছে, ও এক বাড়িতে দাওয়াত খাইছে এখন আরেক বাড়িতে যাচ্ছে, ঠিক কিনা? যত দোষ হুজুরের দোষ। কিন্তু না, ইসলামিক জ্ঞান শিক্ষা করতে হবে। বাইরে আমি বলে যাই আপনাদেরকে, ইসলাম আপনাকে এই কথা বলে নাই যে আপনার ছেলেকে অবশ্যই আলেম বানাতে হবে। ইসলাম এই কথা বলে নাই। ইসলাম বলেছে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আলেম বানান, হাফেজ বানান, কিন্তু সবার আগে আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানান, ঠিক কি না? বেশিরভাগ ছেলেবেলে এখন সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না। মা বাবা মারা গেলে মা বাবার জানাজার নামাজও পড়াইতে পারে না। মা বাবা মারা গেলে মা বাবার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। ওই রকম কপাল পুরো সন্তান পৃথিবীতে আছে না নাই? তো আপনি আপনার সন্তানটাকে কি করলেন? আমার আগে হুজুর বলে গিয়েছেন, এই সন্তানগুলাই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য মামলা করবে।
আল্লাহ যখন তাদেরকে বলবে তুমি কোরআন কেন পড়ো নাই, ইসলাম কেন মানো নাই, নামাজ কেন পড়ো নাই, আমানত কেন রক্ষা করো নাই, তুমি কেন ইফতিজিং করেছো, তুমি কেন ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, দুর্নীতি করেছো, যাও তুমি জাহান্নামে যাও। তখন আপনার আমার সন্তানেরা যারা বড় বড় অফিসার হওয়ার পরে ঘুষ খায়, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, যেই সকল মানুষেরা গীবত করে, যেই সকল মানুষেরা কোরআন হাদিস মানে না, ওই সন্তানেরা তখন বলবে ক্বালু ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন, ও আমার বাবা, ও আমার মা, আজকে তোমরা কোথায়? তখন তারা আল্লাহকে বলবে, ও আমাদের রব, আমরা তো নিজ থেকে কাফের হয়ে যাই নাই, আমাদের মা বাবারাই আমাদেরকে কাফের বানিয়ে দিয়েছে, সেজন্য আগে আমাদের মা বাবাদেরকে জাহান্নামে দাও, আমাদের মা বাবাকে জাহান্নামে দেওয়ার পরে তাদের উপর, তাদের পিঠের উপর পাড়া দিয়ে দিয়ে আমরা জাহান্নামে যাব, এমনি যাব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে আগে দ্বীনি শিক্ষায় প্রতিষ্ঠিত করেন, অন্তত কোরআনটা যেন দেখে পড়তে পারে, অন্তত কিছু মাসআলা যেন পড়তে পারে, সে যেন জানাজার নামাজে গিয়ে আপনার জানাজাটা সুন্দর করে পড়তে পারে। আফসোস লাগে ভাই, মুসলমানের দেশে মুসলমানের সন্তান কিছু কিছু মানুষকে দেখি জানাজার নামাজের মধ্যে ঈদের নামাজের মতো বারবার হাত উঠায়, আসে না নাই? আফসোস, জানাজার নামাজ পড়তে জানি না। আবার অনেক মানুষকে দেখি বড় বড় অনেক শিক্ষিত মানুষ, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, দেখা যায় যে ঈদের নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ছয় তাকবীর বলে আল্লাহু আকবার হাত উঠায়, এই বেটা হাত এরকম করে বসে মানে বন্ধ করে থাকে। উনি অথচ অনেক শিক্ষিত, কিন্তু এই সামান্য ইসলামের জ্ঞান না থাকার কারণে এটা উনি জানেন না। সেজন্য আল্লাহর ওয়াস্তে আমি বলবো, আপনার মেয়েকে ডাক্তার বানান, বেশি বেশি মেয়ে ডাক্তার বানানো এখন ফরজ হিসেব দাঁড়িয়েছে। কারণ হচ্ছে অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ আলট্রা করাই পুরুষরা মহিলাদেরকে। অনেক সময় দেখা যায় আলট্রা করানোর পরে সিজার যখন দিতে হয় তখন সিজারের মধ্যেও পুরুষ থাকে। এটা আমাদের মা বোনদের জন্য পর্দার খেলাপ। এজন্য আমি বলবো, যাদের সামর্থ্য আছে সন্তানদেরকে, মেয়েদেরকে একটু করে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পর আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান। কারণ আমার মেয়ে যখন ডাক্তার হবে, আপনার মেয়ে যখন ডাক্তার হবে, অসংখ্য মা বোন পর্দার ভেতরে থেকে চিকিৎসা নিতে পারবে, ঠিক কি না? ইসলাম তো বলে নাই আপনাকে শুধুমাত্র ঘরের মধ্যে বসে থাকেন। নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে। নারীদেরকে ইসলাম কি বলেছে জানেন? বাংলায় বলে গৃহিণী, ইংলিশে বলে হাউস ওয়াইফ, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা হচ্ছে সম্রাজ্ঞী, তোমরা ঘরের মধ্যে সুন্দর করে আসনে বসে থাকবা আর স্বামীর টাকায় খাবা। সুবহানাল্লাহ। ঘরের রানী নারীরা, আর আমরা তাদেরকে পণ্য হিসাবে বাজারের মধ্যে ছেড়ে দিয়েছি। কিয়ামতের আগ মুহূর্তে নারী বেড়ে যাবে, এমনকি একজন পুরুষের ভাগে 50 জন নারী পড়বে, এইরকম হয়ে যাবে। এখন নারী বেশি না কম? সেজন্য আসুন ফিরে আসি, যেই সকল শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষার থেকে দূরে রাখে ওই সকল শিক্ষা আমরা পরিহার করব। আমরা আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত হব, এরপরে অন্যান্য শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপরে আর দুইটা কথা যদি আমি না বলি তাহলে হক আদায় হবে না। মাত্র 1 মিনিট। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? দেখি বিয়ে করছেন যে এরকম কারা কারা আছে, হাত তোলেন তো। মাশাআল্লাহ, বেশিরভাগই বিয়ে করছেন না? আমিও করছি, এই জন্য হাত তুলছি, সমস্যা নাই। যারা বিয়ে করেছেন তাদের জন্য, আর বন্ধু বান্ধব বেশি আছে কার কার একটু হাত তুলেন তো। আমার এদের বন্ধু নাই বলে, আপনাদের বন্ধু নাই? অনেকে হাত তুলতেছে না, হুজুর আবার কোন দিক দিয়ে আমাদেরকে সাইজ করে দেন, এজন্য হাত তুলতেছি না। শুনেন, বন্ধু বান্ধব সবার আছে, স্ত্রীও সবার আছে। গজব কেন আসে শুনেন, যেই পুরুষেরা স্ত্রীর কথায় উঠেন আর বসেন, আপনাদের কারণে গজব আসে দুনিয়ায়। আল্লাহ রাসূল কি বলছেন? ও আতা আর রাজুলু ইমরাআতাহু, ছেলেরা বিয়ে একটা করবে, ওমা বিয়ে পাওয়া বউ পাওয়ার পর মনে করবে যে গোটা দুনিয়া পেয়ে গেছি, মা বাবাকে ভুলে যাবে। ও আতা আর রাজুলু ইমরাআতাহু, মায়ের কথা শুনবে না। আল্লাহ রাসূল বলেছেন ও আক্কা উম্মাহু, মাকে সম্মান করবে না, মায়ের ওষুধের টাকা দিবে না। মা যদি একটু 5 টাকার ফান আনতে বলে যে মেল্লা ফিরার বুড়ি খালি আনো না, ফান আনি দিয়ে দে। এরকম অবাধ্য সন্তান, জাহান্নামী সন্তান আছে না নাই? এগুলার কারণে গজব আসে। কিয়ামতের আগে ছেলেরা নারীদের তত্ত্বাবধানে চলবে, অথচ ইসলাম বলেছে পুরুষদের তত্ত্বাবধানে নারীরা চলবে। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন মহিলাদের উপরে মাতব্বরি করবে, খবরদারি করবে শুধু পুরুষরা, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে মহিলারা পুরুষদের উপর রাজত্ব চালাবে, ঠিক কি না? এখন দেখা যায় না, এই টিডি বাজারেও তো অনেক সময় আমি দেখি, আমি তো আইইউসিতে পড়াশোনা করি, আমার বাড়ি সাতকানিয়া, যেহেতু এদিকেই থাকি, অনেক সময় দেখা যায় যে মানে স্বামী যিনি মাসুম এতিম মানুষ, বউয়ের বেনিটি ব্যাগ কাঁধের মধ্যে নিছে আর সামনে দিয়া বাচ্চা নিছে,
আর ওদিক দিয়া বউ দোকানে দোকানে এটা কত, এটা কেমন, এটা কেমন, আছে না নাই? এগুলার কারণে গজব। এরপরে শেষ কথা, আল্লাহ রাসূল বলছেন ওয়াদানা সাদিকাহু ওয়া আকসা আবাহু, কিছু কিছু যুবক চুল এরকম হয়ে যাবে, তারা যুবক অবস্থায় মানে এরকম চুলের মধ্যে রং টং দিয়া হুন্ডা একটা নিয়ে দল বেঁধে বেঁধে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। অমা ঘরের মধ্যে খাবার করছে 10 রকমের আইটেম, বলে কিরে আজকে কি তোর মা বাবা গ্রাম থেকে আসতেছে? বলে আরে না, আজকে আমার বন্ধুকে দাওয়াত দিছি। আছে না নাই? বন্ধুর জন্য 10 রকম 20 রকম আইটেম, কিন্তু মা বাবাকে ভালো মতো বাদ দেয় না, ওষুধ দেয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়াদানা সাদিকাহু ওয়া আকসা আবাহু, কিয়ামতের আগ মুহূর্তে এই সকল ছেলেবেলেরা তাদের বন্ধুকে বেশি প্রাধান্য দিবে, বাবাকে পরিত্যাজ্য করবে, বাবার খবর নেবে না। এই কারণেও কিয়ামতের আগ মুহূর্তে গজব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল গজব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে যে কথাগুলো বলছি, এই কথাগুলা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? বলেন গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? এখন তো আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে ভাই, বক্তা আনতে হবে 70-80 হাজার টাকা, কোরআন হাদিস যা বলুক না কেন এগুলো দরকার নাই, শুধুমাত্র কিছুক্ষণ পর পর মাঠ গরম করতে হবে। 1 ঘন্টা ওয়াজের মধ্যে অন্তত 15-20টা স্লোগান যদি না হয়, এ তো বক্তাই না, ঠিকই না? আবার এখন এমনও ট্রেডিশন হয়ে গেছে, যদি দরাদরি না করি বলে আর মৌসুম বিন রফিক এখনো বড় বক্তা হয় নাই, কারণ দরাদরি করে না, ঠিকই না? ভুক্তভোগী যারা দরাদরি করে তারা বড় বক্তা। আবার আমরাই বড় বক্তাদেরকে দাওয়াত দিয়ে আমরাই আবার ফেসবুকের মধ্যে লেখালেখি করি, অমুক বক্তা এত টাকা নিয়ে দরাদরি করছে, অমুক বক্তা হ্যান করছে ত্যান করছে। ভাই আপনারা নিজেরাই তো আমাদেরকে দাওয়াত দেন, আবার আপনারা আমাদের বিরুদ্ধে লাগেন কেন? ঠিক কিনা? যত দুষ্টি নন্দঘোষ হুজুরদেরকে পাইছেন, আপনারাও ঠেলবেন, ওদিক দিয়েও ঠেলবে, এদিক দিয়েও, সামনেও না পিছনেও, কি কোথায় যাব আমরা? আপনাদের মাহফিল কমিটির বেশিরভাগ খেয়াল থাকে মাহফিল বড় হবে, এই মাহফিলের মধ্যে যদি 2 জন আন্তর্জাতিক দেয় ঢাকার থেকে, আমরা 7 জন ঢাকার থেকে দিব। নিজের এলাকার ইমাম সাহেবের দাম নাই। ইমাম সাহেবরে কখন দেয় জানেন? 2টা বাজে। বলো হুজুর আপনি শুধু মাইক চালাবেন, মানে মাহফিল যে হচ্ছে এটা যেন মানুষ জানতে পারে। এলাকার মানুষ নাই, ইমাম সাহেবের সম্মান নাই, কদর নাই। ওই ভাড়াটিয়া করে যাদেরকে নিয়ে আসি তাদের সম্মান বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই সংস্কৃতি বের হয়ে আসেন। আপনারা খতিব পরীক্ষা নিয়ে যোগ্য খতিব মসজিদে রাখছেন না? খতিবদের আলোচনা করেন, খতিবদেরকে সম্মান দেন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো আমি বলেছি সেই কথা সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ভাইয়েরা আমি দুঃখিত, আপনারা আমাকে যেই সময় দিয়েছেন ওই সময় থেকে 5 মিনিট দেরি হয়ে গেছে। রাগ করেছেন? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, এই মাহফিলকে কবুল করুক, টেডি বাজারকে আল্লাহ পাক কবুল করুক, এই টেডি বাজারকে আল্লাহ পাক ইসলামের উর্বর জমিন বানিয়ে দিক বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।